আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল, আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে, যাদের সততার জানান দিয়েছে, যাদের চেতনার জানান দিয়েছে। যে ছেলেটা গ্রেফতার হতে গিয়েও তার চেতনার কথা, আদর্শের কথা জানান দিয়ে বলছে, আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, আমরা সবাই সুন্নি। কথা বলা ঠিক কিনা বলা? আপনারা জানেন গাজীপুর পুবাইলের মসজিদের ইমাম শহীদ রইসউদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব ভায়োলেন্সে হত্যা করা হয়েছে। প্রতিবাদের দাবিতে অবরোধ কর্মসূচি থেকে অনর্থক আমার অনেক ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি দাবি জানাবো, অনতিবিলম্বে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার ভাইদেরকে মুক্তি দিতে হবে। আমি এখানে আসার আগেও একটা খবর পাইলাম, রাকিব হাসান নামে একটা ছেলে ৫ থেকে গ্রেফতার হয়েছে। আমার কাছে একটা তথ্য ছিল স্পষ্ট যে ছেলের বাবাটা অনেক অসুস্থ, আর্থিকভাবে খুবই দুর্বল। আমি এখানে আসার আগে দৌড়াইয়া সেখানে গেছি। যাওয়ার পরে শুনলাম তার যে ছেলেটা ঘরে আছে, তারা বলতেছে যে হুজুর, আমার ভাই যে জেলে আছে সেটা এখন আব্বাকে শোনাই নাই। আমরা বলছি যে সে ভালো আছে, কারণ আমার আব্বার যে মানে ভারসাম্য, যে মাথা ব্রেইনের সমস্যা, যে শারীরিক অসুস্থ, যদি এই কথাটা বলি তাহলে আমার আব্বা আরো অসুস্থ হয়ে পড়বে। তো আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কয়েক শ্রেণীর মানুষের দোয়া কিন্তু আল্লাহ ফিরায় দেয় না। দোয়া করলে কবুল হয়ে যায়, বদদোয়া দিলেও কবুল হয়ে যায়। মজলুম হাসান, রাকিব হাসান যে পরিবারের সন্তান, আর যে দাবিতে মাঠে গিয়েছে, তাকে যেভাবে গ্রেফতার করে যে ধারায় মামলা দেওয়া হয়েছে, এমনকি আজকে তার রিমান্ড প্রার্থনা করা হয়েছে, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমি বরাবর দেখেছি এই বাংলাদেশে সব চাইতে সর্ব জায়গায় বৈষম্যের শিকার হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা এই বৈষম্য চাই না, আমরা সম্প্রীতি চাই। আমরা চাই ল ইজ নট রেসপেক্টর অফ পারসন, ল ইজ ইকুয়াল। আইন সমান, কিন্তু নির্দোষ মানুষের উপরে বেআইনি চালিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে আমি যখন দেখেছি ছেলের বাবার আজকে কান্না করেছে, আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এটা সাধারণ কোনো বার্তা দিচ্ছি না আপনাদেরকে, তবে এতটুকু আজকে আমি দেখেছি, আমার ছেলেগুলো যখন কাস্টডি থেকে বের হয়ে আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নামছিল, আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল, আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে, যাদের সততার জানান দিয়েছে, যাদের চেতনার জানান দিয়েছে। যে ছেলেটা গ্রেফতার হতে গিয়েও তার চেতনার কথা, আদর্শের কথা জানান দিয়ে বলছে, আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, আমরা সবাই সুন্নি। কথা বলা ঠিক কিনা বলা? আমার ভাইয়েরা, আমি দেখেছি আমার একটা ভাইকে যখন গাড়ির মধ্যে তোলানো হয়, সেই ছেলেটা বারবার বলছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরাই তো সুন্নি, বিপদে পড়লে তার আদর্শের কথা প্রমাণ করে। এরা যে কোনো মুহূর্তে থাকলেও তাদের নীতির কথা উপেন বলে। এই দেশে অনেক মানুষ আছে তাদের কথা উপেন ধরতে পারে না। ডাল মে কুছ কালা হে, ভিতরে একটা বাহিরে আরেকটা। কথা বলেন ঠিক না বেটে? একমাত্র সুন্নি, একজন আমরা গর্ব করে বলতে পারি, তুমি কে আমি কে। আর তুমি কে আমি কে? আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, চট্টগ্রামের সন্তান, এই হাটহাজারীর সন্তান। আগামীকাল মনে হয় তিনি চট্টগ্রামে আসবেন সম্ভবত, আমি তথ্যটা জানি, এবং প্রশাসন খুব সুন্দর করে শৃঙ্খলা রাখছেন। চট্টগ্রামের সন্তান চট্টগ্রামে আসবে, এটা চট্টগ্রামের গৌরব, হাটহাজারীর গৌরব। কিন্তু আমি হাটহাজারীতে এসে, আমি হাটহাজারীর সন্তান, ইন্টারিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র একটা অনুরোধ করব, আমার ভাইদেরকে অনর্থক গ্রেফতার করে কোটি কোটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে। এজন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে না নেন, তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
ভাবমূর্তির সমুজ্জ্বল হবে না। যারা অপরাধী হবে, আমি বারবার, শুধু আজকে নয়, আমি বারবার সব জায়গায় আগেও বলেছি, এখনো বলি, যারা দুর্নীতিবাজ তাকে ধরেন, যারা অন্যায়ভাবে লুটুপুটে খাইছে ধরেন, যারা মানুষের সম্পদ নষ্ট করেছে তাদেরকে ধরেন, যারা মানুষের অধিকার হরণ করেছে তাদেরকে ধরেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনেন। কিন্তু নিরপরাধ যারা, তারা যেন কোনোভাবেই কোনো মানুষের তদবিরে যেন অনর্থক হেরেঞ্জের শিকার না হয়, সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় হিসাবে বারবার প্রমাণ করেছে। আশা করি যারা বিভিন্ন ভাবে তদবির করে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে কোণঠাসা করতে চায়, সেই সমস্ত তদবিরকারীদের দাঁত ভাঙা জবাব যদি দিতে হয়, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ যদি থাকি, আমি 2000-এও বলছিলাম, যখন আমার বিরুদ্ধে মামলা হয়, আমি বলেছিলাম আমি জেলে যাইতে পারি, বাইতুল মুকাররমের সামনে আমার ফাঁসি হতে পারে, হয়তোবা কোনো কালো ছায়া কিংবা কালো অধ্যায় অথবা কোনো ধরনের অপশক্তি আমাকে এভাবে ফাঁসি দিতে পারে। আমি যদি ফাঁসিতেও ঝুলি, এর বিনিময়ে যদি আপনারা ঐক্য হয়ে যান, আমি মরে গিয়েও শান্তি পাবো। আমি আজকে হাটহাজারিতে বলি, আজকে দেখেন, আজকে যারা কাস্টডিতে উঠেছে, আজকে যারা আদালতে উঠেছিল, তার উপর থেকে নিচে নেমেছিল, আমি দেখেছিলাম তাদের চেহারার মধ্যে একটা নুরানি ঝলক। মনে হচ্ছে যেন আমার সুন্নিদের মধ্যে ঐক্য হয়ে গেছে। সেই জায়গায় জেল হতে পারে, অপশক্তির দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি, কিন্তু হৃদয়ে হুব্বে মোস্তফার মহব্বত আছে, সেই মহব্বত নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা যারা আছেন, আকাবেরা যারা আছেন, আপনারা জানেন আমি যে কোনো দরবারে গিয়েছি, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, এখানে আমি বসে বলছি যে বাজে, আমি তো আজকেও প্রেস ক্লাবে বলছি আপনারা কত কষ্ট করেছেন, যেহেতু আমি আপনাদের সাথে ছিলাম, আমি দেখেছি আপনারা ঘুমান নাই, আমি দেখেছি আপনাদের পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আমি দেখেছি আপনারা হেলান দিয়ে বসে আছেন, আমি দেখেছি আপনার টাইমের খাবার টাইমে খান নাই। আমি যেহেতু চোখে দেখেছি, আমার বাকশক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না, আমি এটা বলবোই। যারা দেখে নাই তারা অনুভব করে না, যেহেতু আমি দেখেছি তাদের কষ্ট, আমি দেখেছি, আমি বলবোই। আমি আজকে প্রেস ক্লাবে বলেছি যে আকাবেররা জায়গা জায়গায় গিয়েছেন, আমি পিছনে পিছনে ব্যাগ টানছি। আমি ব্যাগ টানার জন্য, সুন্নি জামাতের জন্য, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনাদের ব্যাগ টানতে প্রস্তুত। আমি মুরব্বীদের ব্যাগ টানি, এটা আমার লাইফের ক্রেডিট। তিনি আমাকে স্নেহ করেন, এটা আমার জন্য বড় প্রাপ্য। এজন্য পায়ে হাত রেখে বলি, যে যে সংগঠন করেন কোন ধরনের সমস্যা নাই, আমরা যেই সিদ্ধান্ত নিব ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব, যেই দিকে যাব একদিকে যাব, যেই দিকে লড়বো একদিকে লড়বো, যেই দিকে মরবো প্রয়োজনে হকের জন্যই মরবো। হাত তুলে বলুন ঠিক কি না বলে? আমার ভাইয়েরা, মুরব্বীরা অর্ডার দিয়েছে, যুবকরা রাস্তার মধ্যে পাগলের মতো নেমে গেছে। রাত 4টা 4:30 পর্যন্ত যাত্রাবাড়ির ব্রিজে বাসগুলোকে ঢুকাইছি শহরে, শুধুমাত্র একটাই স্বপ্ন, যেন আমরা সেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারি। দেখেন সুন্নিরা কত সহজ সরল। অনেকে ইসলামকে ব্যবহার করে মালের জন্য, অনেকে ইসলামকে জাস্ট ইউজ করে ডলার খাওয়ার জন্য। চেয়ার পেলে হক কথা ছেড়ে দেয়, চেয়ার পেলে হক কথা বলে যায়, ক্ষমতার একটু ধান্দা পাইলে হক কথা বলে যায়। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত দেখেন তারা কত শান্তিপ্রিয়। ওরা সেখানে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে ওই যেই কথা সেই কথা, ওরা আম চুরিও করে নাই, ডাব চুরিও করে নাই, ওরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে পুরা মিডিয়া পাড়াকে জাগ্রত করে দিয়েছে, পুরা দেশবাসীকে জাগ্রত করে দিয়েছে। বড় বড় কলামিস্ট এবং বড় বড় যারা টকশো করে, তাদের জবানে পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের জয়গান চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিউজ পত্রিকার শেষ পৃষ্ঠায় স্থান পেত না, কিন্তু 26-এর পর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদের মিশন এবং ভিশনের পর এই পত্রিকার হেডলাইনে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নি শব্দটা চলে এসেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? একমাত্র ঐক্য হওয়ার কারণে সম্ভব হয়েছে। কথা কি পরিষ্কার?
তাহলে আমাদের সেই ঐক্যের মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না। আমাদের ঐক্য সীসাডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। আমি আবারও বলছি, আমাদের এই ঐক্যটা সীসাডালা প্রাচীরের চাইতে শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে আমরা আগামীর প্রত্যেকটা পদক্ষেপ নিব, তবে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিব না। ঐক্যের মাঠে গিয়ে থেকে কোনো অনৈক্যের সুর আমরা শুনতে চাই না। ঐক্যের মাঠে গিয়েছি, সেটাই হবে আমাদের শেষ, এবং এটা দিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। ইনশাআল্লাহ আগামীর প্রত্যেকটা কর্মসূচি, আমার বাজির সাথে কথা হয়েছে আজকেও, তিনিও বলেছেন যে আগামীর প্রত্যেকটা পদক্ষেপ দরবার ভিত্তিক ভাবে আমরা একটা সেটআপ দিচ্ছি, এবং ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা এক থাকতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশে অচিরে জানান দিব যে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ব্যতীত, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে কখনো এই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে নারী সংস্কার কমিশনের কথা বলি, যত ধরনের কাহিনী করে আমি আজ থেকে 15 দিন আগে লিখেছি। নারী সংস্কার কমিশনে যদি কোনো কিছু কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, আলেম সমাজ তা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গ্রহণ গড়ে তুলবে, এবং এটাই বাস্তব হবে। আমার ধর্মের নামে অধর্মের চর্চা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র, এই দুইটা জায়গায় আহলুস সুন্নাত ওয়াল জামাত খুব অনড় থাকবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং কোন ধরনের দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা কখনো করতে দিব না। এটা কিন্তু আমাদের ভিশন এবং মিশন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই কথাগুলো আমি প্রাসঙ্গিকভাবে এই জন্য বলেছি, আজকে আমার এনাম রাজা কাদরি বলছেন যে এখন মাঠটা অনেক সুন্দর লাগতেছে, আসলেই সুন্দর লাগতেছে। দেখবেন কয়েকদিন পরে একটা প্রোগ্রাম আছে, ওইটা দেখলে অনেক ভালো লাগবে। এরপর আরেকটা প্রোগ্রাম আসতেছে, আমাদের আকাবাররা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা দেখলেও ভালো লাগবে। আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছি, তারাও অত্যন্ত পরিশ্রম করতেছেন, এবং এই পরিশ্রমের রেজাল্টটা যেন এমন হয় যে ইনশাআল্লাহ মুরব্বীরা হুকুম দিবে, আমরা প্রয়োজনে রক্ত দিব। এটার মধ্যে বরকত আছে না নাই? দুইটা পাঠ আছে, দুইটা পাঠ আজকে প্রেস ক্লাবে বলেছি। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলছেন, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, যেই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, তারা রাসূল পাকের উম্মত নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য যেহেতু মুরব্বীর আকাবির বিন্দু আমাদেরকে মায়া করছেন, স্নেহ করছেন, বারবার বুকে টেনে নিচ্ছেন, আমাদের উচিত আমাদের আকাবিরদের চরণে বসে থাকা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আসুন সবাই, এই মাদ্রাসা এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠান নয়। এই মাদ্রাসাটা হলো আমার মদিনাওয়ালার প্রেমের সেন্টার। এখান থেকে মদিনার খুশবু আমরা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এখান থেকে শুধুমাত্র এলেম শেখানো হয় না, এলেমের সবক দেওয়ার আগে আদব শেখা হয়। এলেমের সবক দেওয়ার আগে আদব শেখানো হয়। এটা কেন শেখানো হয়? এটা আল্লাহর ওলিদের চরিত্র, ওলিদের নজর, ওলিদের মায়া, ওলিদের ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠান থেকে এলেমের আগে আদব দেওয়া হয়। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলি আল্লাহ আউলিয়া কেরামদের সহবতে আমরা থাকতে চাই। এই মাদ্রাসার অনেক উলামায়ে কেরাম, আজকে অনেক প্রভাষক বৃন্দ, আমার সমবয়সী অনেক ভাইয়েরা এই মাদ্রাসা শিক্ষকতা করছেন, এবং অনেক মুরব্বীরা দীর্ঘদিন ধরে। এই যে প্রিন্সিপাল হুজুর, তিনি মনে হচ্ছে যেন একজন 17 বছরের একটা যুবকের মতন আমার সাথে রেসপন্স করে, আমার সাথে কথা যেভাবে বলে মনে হয় যেন আমার সমবয়সী। আসলে এটা কেন হয় জানেন? এটা একমাত্র ওই মদিনাওয়ালার মহব্বতের কারণেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যে দল করি, যেই যে দরবারের মুরিদ হয়, আমাদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? এই সোনার মদিনা আমাদের হৃদয়ে আছে। আমি আসার আগে কে যেন আলোচনা করছে আমি জানি না, অনেক সুন্দর ভাবে তিনি রাসূল পাকের সানাই মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, নাতে মুস্তাফা, ইশকে মুস্তাফার যে ওনার যে কালামগুলো বলেছেন, সেইগুলো শুনে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আসলেই সুন্নিরা নবীর শান শুনলে হৃদয়ে খোরাক খুঁজে পায়। কথা বলেন ঠিক কিনা?